নমস্কার বন্ধুরা, একই রকম পটল আলুর তরকারি খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে একবার এইভাবে পটল আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, যার স্বাদ কোনো দিন ভোলার নয়। একদম সহজ সাধারণভাবে আজকের এই পটল আলুর তরকারি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখিয়েছি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন আপনারা ভাত বা রুটির সাথে এইভাবে পটল আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আমার বিশ্বাস আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেরি না করে কি করে আজকের এই পটল আলুর তরকারি বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটল ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে নেওয়া পটল, তার সাথে কয়েক টুকরো কেটে নেওয়া আলু আর দিচ্ছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর এই সবজিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট ভেজে নেব। প্রথমে কিন্তু লবণ দেওয়া যাবে না। প্রথমে 3-4 মিনিট সবজিগুলোকে একটু আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে আরও মিনিট 2 এটাকে রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। সবজিগুলো একটু হালকা নরম ভাব হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ। লবণটা প্রথমে দিয়ে দিলেই সবজি থেকে জলটা ছাড়তে থাকে, তাতে করে এই সবজিগুলো কিন্তু ঠিকঠাক ভাজা যায় না। আর পটল যদি ভালো করে না ভেজে রান্না করা হয়, পটল যেহেতু জলীয় সবজি, পটল খেতে কিন্তু অতটা ভালো লাগে না। এবার দেখুন লবণটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলু, পটল, কুমড়ো এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরও অল্প করে একটু তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি এখানে ফোড়নের জন্য একটু 5 ফোড়ন। এই ফোড়নটাকে প্রথমে একটু আমরা হালকা করে ভেজে নেব, তবে মাথায় রাখতে হবে 5 ফোড়ন যাতে পুড়ে না যায়। দিয়ে দেব এখানে বেশ খানিকটা হিং। একই সাথে আমি দেখুন এখানে ছোট মাপের একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। সেই বাটা মশলাটাকে দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে একটু টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি যেহেতু খুব একটা বেশি তেলে রান্নাটা করছি না, তাই একটু সময় ধরে কিন্তু লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব। অল্প করে একটু মিক্সিং জারটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে করে এই মশলার সাথে আলু পটল ভালো করে কষানো যায়। এবার ভালো করে একটু মশলার সাথে আলু পটলকে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময়ই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি। খুব ভালো করে এবার মশলার সাথে আলু পটলকে আমাদের কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে একটু কষাতে দিচ্ছি, যাতে করে সবজিগুলো ভালো করে একটু সুসেদ্ধ হয়, মশলাটাও কষানো হতে থাক। ততক্ষণ আমরা একটা মশলা বানাবো। আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম বসিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, 2-3টে ছোট এলাচ আর কয়েক টুকরো দারচিনি আর একটু লবঙ্গ। আমি কিন্তু মশলাটা একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। এতটা মশলা কিন্তু আমার এই রান্নায় প্রয়োজন নয়। আমি কিছুটা ব্যবহার করব, কিছুটা স্টোর করে রেখে দেব। মশলাটাকে ভেজে নিয়েছি। সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আলু পটলও কিন্তু মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলা থেকে আমি 1 চামচ মশলা এবার এর মধ্যে দিয়ে ভালো করে আলু পটলের সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে আলু পটলকে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাবেন এই রকম
রঙটা বদলে যাবে আর তেলটা ছাড়তে শুরু করবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার আমাদের এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি আলু, পটল, কুমড়ো এগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হচ্ছে। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ঘি। এবার ঘিটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। এইভাবে আপনারা কিন্তু খুব সহজে একদম সিম্পলভাবে আলু পটলের তরকারি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা বানানো খুবই সহজ হয় আর এইভাবে বানালে এর স্বাদও হয় কিন্তু বেশ ভালো। এর স্বাদ কিন্তু ভোলা যায় না। তো কেমন লাগলো আজকের এই খুব সিম্পল, সহজ, সাধারণ পটল আলু তরকারি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে এই রেসিপিটা আপনারা অবশ্যই এই গরমে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেয়েও শান্তি আর এর স্বাদও কিন্তু বেশ ভালো হয়।